আজকে আমরা দিচ্ছি স্মারকলিপি দিচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিচ্ছি। তিনি নাই না থাকার কারণে ওনার অফিস স্টাফ যারা ছিলেন, কর্মচারী যারা ছিলেন, তাদেরকে আমি দিয়ে আসছি। আশা করি আগামীকালকের মধ্যে আমার তার বসার জন্য একটা ব্যবস্থা করবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছি। আমরা গত 20 তারিখে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি দিয়েছি, এমপি মহোদয়ের কাছে দিছি, জেলা প্রশাসক দিছি, কিন্তু সেই স্মারকলিপিতে তারা আমাদেরকে কোনো সারা শব্দ দেয় নাই। তার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আমরা প্রতিদিনই কর্মসূচি চলতেছে, আন্দোলন মিটিং চলতেছে, কিন্তু তারা যে আমাদেরকে উচ্ছেদ করছে তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা কিভাবে আছি? একটা কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়লে তার সংসারে কী অবস্থা, কি বেহাল দশা হয়ে পড়ে, যার করেছে সেই জানে। আমাদের অর্ধহারে অনাহারে দিন যাপন করতে আসছি, আমরা মানবতা ফেরিল হয়ে যাচ্ছি। আমাদের ঘরে কারো খাবার নাই, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে পড়াতে পারতেছি না, বাড়িওয়ালার ভাড়া টাকা দিতে পারছি না। আমরা কিস্তিতে টাকা আনে, সুদের টাকা আনে, লোনের টাকা আনে, সামান্য পুঁজি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করি। বিকাল 5টা থেকে সন্ধ্যা রাত 8টা 10টা পর্যন্ত, 9টা 10 মতো করি। কিন্তু তার পরিস্থিতিতে যদি একটা কর্মজীবী মানুষকে কর্মহীন করে দেওয়া হয়, তাহলে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সাংবাদিক ভাইরা, এই উত্তরটা আপনি দেবেন। যারা প্রতিনিধি আছে তারা আমাদেরকে তুলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তাদের পাশাপাশি দ্রুত কর্মসংস্থান করবেন। হ্যাঁ, ওয়েলকাম, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর তার সিদ্ধান্তকে। কিন্তু আপনি যে কর্মসংস্থান করবেন তার তো একটা সময়ের দাবি, সময় লাগবে। কিন্তু এই সময় পর্যন্ত আমরা কী করবো? কিন্তু আজ পর্যন্ত আমরা তাদেরকে হাতে পায়ে ধরেছি, জোরালো দাবি জানাচ্ছি, ভাই আমাদেরকে বিকাল 5টা থেকে করতে দেন। অত্যন্ত আমাদের ছেলে মেয়ের দিকে তাকাইয়া হলো আমাদের বিকাল 5টা থেকে আমরা সুন্দর নারায়ণগঞ্জ নগর যেমন সুন্দর আপনারা আছেন, আমি একদম বাসিন্দা হিসাবে চাই। যদি আমি এখানে ভাড়া থাকতে পারি, কিন্তু আমার একটা স্বাচ্ছন্দ্য পরিবেশ প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি সমস্ত হকার ভাইদেরকে নিয়ে যেই বিশৃঙ্খলা ছিল সেটা আমি ঠিক করে দেবো। মেইন সড়কে কোনো হকার থাকবে না, হকার দোকান যদি বড় থাকে আমি সেটা শুরু করে দেবো, যেন জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমি তাদেরকে সাথে নিয়ে কাজ করবো। যদি আমি এই সিদ্ধান্ত করতে না পারি, এটা যদি পরিবেশ পরিচ্ছন্ন না করতে পারি, তাহলে আমি এটার নেতৃত্ব ছেড়ে দেবো হকার পক্ষ থেকে। কিন্তু সর্বত্র সহযোগিতা করবো প্রশাসন এবং আমার সিটি কর্পোরেশন যদি আমাকে থাকে, আমি সার্বিক তাদের সহযোগিতা করবো। এই পরিষ্কার পরিচ্ছন্ন নগরবাসীকে সুন্দর করে হাঁটতে পারে, হকারের যানজট যেন যানজট না হয় সেই ব্যবস্থা আমি করবো। আমি আবারও করবো, আবারও বলবো, আপনারা দেখেছেন গতকালকে হকাররা উচ্ছেদ কর্মীকে মারধর করছে, সেই ব্যাপারে আপনার বক্তব্য? আমার বক্তব্য, আমার হকার ভাইরা কোনো মারধর করতে পারে না। আপনি দেখেছেন, আপনারা সাংবাদিক মানে মাঠে থাকেন, ঘাটে থাকেন, আমার হকার ভাইরা কোনো মারধর করার মতো না। আজকে দেখছেন শান্তিপ্রিয় মিছিল করতে আছে, এরা কিছু উস্কানিমূলক লোক আছে যারা জনতাকে নস্বাত করতে চায়। আমাদের এই আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার জন্য আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা বন্দুক রেখে তারা স্বীকার করতে চায়, তারা ঘোলাটে পানিতে মাছ স্বীকার করতে চায়। তা আমাদের হকারে কেউ নাই। আপনাদের মাধ্যমে আমি যেভাবে বিচারের দাবি জানাচ্ছি, ফুটেজ থেকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য। আপনি জানেন সাংবাদিক ভাইরা, আমার একটা বৈধভাবে সরকারি একটা রেজিস্ট্রেশন করা কমিটি আছে। এই কমিটির বাইরে কোনো সংগঠন নাই, কমিটি নাই। দীর্ঘদিন কিছু লোক দলের নাম ব্যবহার করে, হকারের নাম ব্যবহার করে, তারা নির্যাতন করেছে, ফুটপাতে টাকা লুটে নিছে, তারা লক্ষ লক্ষ বাণিজ্য করেছে। তারা এখন ওই মাঠে ঘাটে হকারের সময় দুর্দিনে হকারের পাশে নাই, তারা হকারকে বিপদে রেখে। সেই ক্ষেত্রে আমরা হকারের পক্ষে সবাই, হকার ভাই সবাই নেতা, আমি রনি একা নেতা, সবাই নেতা, সবার নেতৃত্বে আমরা কাজ করতেছি। সবাইকে সংঘবদ্ধভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কর্মসূচি চালিয়ে যাবো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।